আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন বা জেনে গেছেন যে 58 লক্ষের উপরে যে ভোটার লিস্ট থেকে লোকের নাম বাদ হয়ে গেছে, সেখানে আপনার নাম আছে কি নেই সেই লিস্ট আপনারা হয়তো এতক্ষণ ডাউনলোড করে দেখে নিয়েছেন। যেমন কোনো মৃত ভোটার কিংবা কোনো শিফটেড ভোটার অথবা কোনো ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, সেরকম 58 লক্ষের উপরে লোকের নাম সেই লিস্ট থেকে বাদ চলে গেছে, সেটা আপনারা দেখে নিয়েছেন। কিন্তু যে লোকগুলোর নাম মানে খসড়া ভোটার লিস্ট মানে ড্রাফট ভোটার লিস্টে যাদের নাম উঠেছে সেই লিস্ট আপনারা হয়তো এখনো দেখেননি। আমি আপনাদেরকে দেখাবো যে 58 লক্ষ লোকের নাম বাদ যাওয়ার পরে যে নতুন ভোটার লিস্ট বেরিয়েছে যেখানে আপনার নাম আছে কি নেই সেই লিস্টটা আপনি কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আমরা এতদিন কি করতাম, ভোটার আইডি কার্ডের যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বার দিয়ে আমরা সার্চ করতাম, কিন্তু অনেকেই এই প্রবলেম ফেস করতো। ওই এপিক নাম্বার দিয়ে সার্চ করলে দেখাতো রেজাল্ট নট ফাউন্ড, মানে কোনো এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেও রেজাল্ট নট ফাউন্ড দেখাতো। তো ওই ভোটার লিস্টটা কেউ দেখতে পেতো না যে ওই লিস্টে আমার নাম আছে কি নেই। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওই ভোটার লিস্টটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এবং আপনার বুথ, আপনার যে বিধানসভা সেটা আপনি সিলেক্ট করে আপনার ওই লিস্টটা ডাউনলোড করে আপনি চেক করে নিতে পারবেন আপনার নাম ওখানে আছে কি নেই। দেখুন, প্রথমেই আপনার ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে এটাকে ওপেন করে নিন। করার পরে এখানে সার্চ বারে লিখুন NVSP। দেখুন এই সাইটটা আপনি জাস্ট এখানে লিখুন, লিখে এখানে সার্চে ক্লিক করুন। করার পরে প্রথমেই যে সাইটটা আসবে দেখুন এই যে voters.eci.government.in, এই সাইটটা আপনাকে যেতে হবে, কোথাও ক্লিক করতে হবে না। যে প্রথম যে সাইটটা আসবে এই সাইটটাতে আপনাকে যেতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করব। দেখুন সাইটটা ওপেন হচ্ছে। দেখুন ঠিক এই টাইপের ইন্টারফেস ওপেন হবে, আপনাকে কোথাও যেতে হবে না। জাস্ট দেখুন এখানে নিচের দিকে একটা অপশান চলে এসছে ডাউনলোড ইলেকট্রাল রোল। দেখুন এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রথমেই আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে। দেখুন আপনার স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে, ওয়েস্ট বেঙ্গল। সাইটটা অনেক বিজি আছে যার জন্য অনেক স্লো চলছে। এবার দেখুন এখানে SIR এখানে 2026 করাই আছে। এরপরে আপনাকে SIR যেটা এটাও 2026 করাই আছে, আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না। তারপরে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন আমি নর্থ 24 পরগনাতে থাকি, তো আমি এখানে জাস্ট নর্থ 24 পরগনা সিলেক্ট করে নেব। দেখুন করার পরে অ্যাসেম্বলি, আপনি কোন মানে বিধানসভাতে ভোট দেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি আমডাঙ্গা বিধানসভাতে ভোট দিই, তো আমডাঙ্গা সিলেক্ট করে নেব। দেখুন এই যে আমডাঙ্গা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি বেঙ্গলি চলে আসবে, ঠিক আছে। এরপরে দেখুন আপনার এখানে আপনার যে ভোট কেন্দ্র, আপনি যে বুথে ভোট দেন, কোনো স্কুল কিংবা কোনো কলেজ কিংবা কোনো প্রাইমারি স্কুল, মানে যে কোনো জায়গা হতে পারে, সেইটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে একটা লিস্ট আছে, যদি এই লিস্টে না পান তাহলে আপনাকে এখানে যে অ্যারো দেওয়া আছে এরপরে আপনাকে দেখতে হবে, এরপরের লিস্টটা হয়তো থাকতে পারে। এইভাবে আপনি যতক্ষণ না পাবেন এই অ্যারো দিয়ে আপনাকে চেক করে নিতে হবে। আপনার স্কুলটা যখনই চলে আসবে তখন আপনাকে এখানে দেখুন এই সিলেক্ট অপশান আছে, সিলেক্ট অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে দেখুন একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা আপনাকে এই ঘরটাতে ফিল আপ করতে হবে। যেমন দেখুন KGHZ7 দেওয়ার পরে ক্যাপচাটা ফিল আপ করার পরে দেখুন এই যে ডাউনলোড, এই ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন ফাইল ডাউনলোড হয়ে গেছে, আমি জাস্ট ওপেন করব। দেখুন জাস্ট ডাউনলোড হয়ে গেছে, যে ডাউনলোডে ক্লিক করব। দেখুন এই যে এই লিস্টটা ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি আপনার নামটা এখানে চেক করে নিতে পারবেন। দেখুন এখানে এই ভোট কেন্দ্রে যাদের যাদের নাম আছে, আপনিও যদি এই ভোট কেন্দ্রে ভোট দিয়ে থাকেন তাহলে আপনার নামটাও থাকবে, আপনি এইভাবে চেক করে নিতে পারবেন।